বাহিরে তখন একেবারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। দুপুর থেকে আকাশ কালো হয়ে উঠছিল, আর এখন চারদিক মেঘে ঢাকা। হাওয়ার ঝাপটা জানালার কাছ কাঁপিয়ে দিচ্ছে। ছাদে টিনে বৃষ্টির শব্দ একটানা টিপ টিপ থেকে কখন যেন ঝমঝম হয়ে উঠেছে কে জানে। আমি, আমার ছোট ভাই সাপি আর বাবা সবাই একসাথে বসে রয়েছে। বিদ্যুৎ চলে গেছে মোমবাতির আলোয়। পুরো ঘরটা অদ্ভুত এক উষ্ণতায় ভরে উঠেছিল। মা রান্নাঘর থেকে ডাক দিলেন। আমি উঠে গেলাম। গিয়ে দেখি মা কুমড়ো কুড়ে নিয়ে বেসনের সঙ্গে মেখে বড়ার মিশ্রণ বানাচ্ছেন। ঘরটা তখন এক মায়াবী গন্ধে ভরে গেছে, বেসন, কুমড়ো, কাঁচামরিচ আর মায়ের হাতের জাদুতে। জ্বরের দিনে কুমড়ো বড়া না হলে চলে না। মা হাসলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি তোমার নিজের রেসিপি? মা বললেন, না রে, এটা তো তোর দাদির পুরনো রেসিপি। ছোটোবেলার জ্বর উঠলেই ঠিক এই বড়াইগুলো করতেন। বাইরে জ্বর, ভিতরে বড়া আর গরম চা, এটাই ছিল আমাদের ছোটোবেলার আনন্দ। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। বড়াগুলো গরম তেলে পড়তে কড়াইয়ের শব্দ যেন জ্বরের সঙ্গে তাল মিলিয়ে নাচছে। ওদিকে সাপি এসে বলল, ভাইয়া, বড়াগুলো হয়ে গেলে আমি আগে খাবো। আমি বললাম, দেখিস, বেশি খাবার চেষ্টা করলে ভাগে কম পড়বে। বাবা তখন ডাক দিয়ে বললেন, তোমরা ঝগড়া করো না, বড়ার স্বাদ ভাগ করে খেলেই বেশি মজা। বড়াগুলো নামানো হলো। আমরা সবাই মিলে মাটিতে বসে পড়লাম। মা একটা বড় প্লেটে করে গরম বড়াগুলো দিলেন। আমি একটা নিয়ে মুখে দিতেই চোখ বন্ধ হয়ে গেল। বাইরে জ্বর আর মুখে কুমড়োর বড়া, স্বর্গ বললেও কম হয়ে যাবে। বাবা গল্প শুরু করলেন, জানো, আমাদের সময় বিদ্যুৎ থাকতো না, রেডিও কাজ করতো না, কিন্তু মা এমন বড়া ভেজেছিল, আমরা এক মুহূর্তে সব ভুলে যেতাম। তখন বোঝা যেত পরিবার মানে একসঙ্গে ভাগাভাগি আনন্দ। সাবি হঠাৎ বলে উঠল, ভাইয়া, জ্বরটা কি আরেকটু চলবে? তাহলে আরও বড়া পাবো। সবাই হেসে উঠলাম। মা বললেন, তুই না খালি খাওয়ার কথাই ভাবিস। বাইরে তখনও মেঘের গর্জন চলছে। বিদ্যুৎ আসেনি, কিন্তু মনে হচ্ছে কিছুই মিস করছি না। ওই ঝড় বৃষ্টি, তেলে ভাজা বড়া, মায়ের হাতের চা, বাবার গল্প আর ভাইয়ের বোকা বোকা কথা, সব মিলিয়ে যেন এক নিখুঁত দুপুর। জ্বরের ভয়, অন্ধকারের ছায়া কিংবা বাতাসের তাণ্ডব, সব ভুলিয়ে এই এক টুকরো ঘর, এই এক প্লেট ভরা জীবনের ছোট ছোট আনন্দ যে আসলে কত বড় হতে পারে সেটা বুঝলাম আজকে। শেষ বড়াটা মুখে দিতেই মনে হলো, জ্বরটা চলুক যতদিন চলবে, যদি মা আবার একটা বড়া ভেজে দেন, তবে জ্বরে বন্ধু হয়ে যায়।